আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি ভাজা গরুর ভুনা। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে ভালো মতো ভেজে নিব। এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো মতো ছাড়িয়ে দিব যাতে সবগুলো পেঁয়াজ ভালো মতো ভাজা হয়। এ সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। বেশি আঁচে কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে এবং পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজটা নরম হয়ে এলে এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এ সময় লবণ দিলে পেঁয়াজটা সহজে পুড়ে ধরে না এবং পেঁয়াজের কালারটাও ঠিক থাকে। তারপর 1 টেবিল চা চামচ আদা বাটা, 1 টেবিল চা চামচ রসুন বাটা দিয়ে দিব। মশলার গন্ধটা যেন ভালো মতো চলে যায়, এজন্য খুব ভালো মতো ভেজে নিতে হবে। আবার বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না। আদা রসুন ভাজা হয়ে গেলে এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে, কারণ আমাদের রেসিপি হচ্ছে ভাজা গরুর ভুনা, তাই মাংসগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। মাংসগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে দিতে হবে যাতে সবগুলো মাংসের গায়ে তেল লাগে এবং খুব ভালো মতো ভাজা হয়। আবার খুব বেশি ভেজে মাংসগুলোকে শক্ত করে ফেলা যাবে না। এই সময় চুলার আঁচটা খুবই অল্প রাখতে হবে। বেশি আঁচে দিলে মাংস কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি ঢাকনা উঠিয়ে একটু পরপর মাংসগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি যাতে সবগুলো মাংসই খুব ভালো মতো ভাজা হয়ে যায়। তারপর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিব যাতে আলুগুলো মাংসের সাথে ভাজা হয়ে যায়। এতে কিন্তু তরকারিটা খেতে খুবই মজা লাগবে। তারপর মাংস এবং আলু থেকে পানি ছেড়ে দিবে, আমরা সেই পানিতেই মাংসগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। এই সময় ঢাকনা উঠিয়ে বারবার মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব যাতে মাংসগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায়। এ সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। ভুলেও চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মাংস পুড়ে যেতে পারে বা মাংস শক্ত হয়ে যেতে পারে। এরপর পানি শুকিয়ে এলে এবং তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে হবে আমাদের মাংস ভাজা হয়ে গিয়েছে। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 2 চামচ মরিচ, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আমি ঝালটা মিডিয়াম রেখেছি তাই 2 চামচ মরিচ দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা ঝালটাকে বাড়িয়ে দিবেন বা কাঁচামরিচ বাটাও এখানে ব্যবহার করতে পারেন। এবার মাংসের সাথে সবগুলো মশলা নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার মশলাগুলোকে অল্প আঁচে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায়। এ সময় চুলার আঁচটা খুবই অল্প রাখতে হবে, তা না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো লেগে যেতে পারে, কারণ এখনো কোনো পানি দেওয়া হয়নি। ভাজা হয়ে গেলে এবার অল্প পরিমাণে পানি দিয়ে নিব, মশলাগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আমি এখানে মশলাগুলোকে বারবার কষিয়ে নিচ্ছি, কারণ মশলা যত বেশি কষানো হয় মাংসের স্বাদ তত বেশি বেড়ে যায়। এরপর পানিগুলো শুকিয়ে এলে এবং তেলগুলো উপরে ভেসে উঠলে বুঝতে হবে আমাদের মাংস কষানো হয়ে গেছে। ভালো মতো নেড়ে চেড়ে দিব। ঝোলের জন্য এবং মাংসগুলোকে সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিব। আপনারা অবশ্যই মাংসে গরম পানি অ্যাড করবেন। ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে, খেতে কিন্তু তখন আর ভালো লাগবে না। তারপর মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিট আমরা এটাকে জাল করে নিব যাতে মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ঘন হয়ে এলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্বাদের ভাজা গরুর ভুনা। কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। ধন্যবাদ।